অবশ্যই যদি মনোযোগ দিয়ে কাজ করে তা গাছে বেইমানি করে না। অবশ্যই কৃষি না ফিরলে তো দেশ মানে ফেরবে না। কারণ আপনি যত টাকা থাকুক আপনি খাবেন নাকি? কারণ এই কৃষি যা আমরা উৎপাদন করি, পাখি কুলি তারাও আছে কিন্তু আমাদের উৎপাদন করা খায়। যেমন আছে পেঁপে, যখন একটু পাক ধরে পাখিতে এসে খায়, তারাও তো আছে নিজেরা তৈরি করতে পারে না। তাতে কৃষি না হলে আসলে তো দেশ পৃথিবীতে চলবে না। যে আপনার নামে যে কচু, এটা আবিষ্কারের কাহিনী কি? এই কচুটা সাধারণত হচ্ছে কি আছে লতি কচু, যেটা বলে লতি কচু থেকে আছে। এটা আছে আপনার কচুয়ায় আপনি আমি 35 কেজি পর্যন্ত বানাইছি। এই পাতা টাতা দিয়ে 10 ফিট পর্যন্ত হচ্ছে উচ্চতা পাইছি। আর এর স্বাদও খুব আছে চমৎকার স্বাদ। এর আছে লতি কচু ডুগা সবই খাতে স্বাদ ভালো, আর এর রোগ ব্যাধিও আছে খুব কম। এটা এখন আছে আমি আছে অনেকদিন 18-19 বছর করতে করতে ওই যেমন ইরিদান তৈরি করেছিল অরিপদ কাপালি, এখন এটাই আছে আমার যেমন উপজেলা কৃষি অফিসার ইনচার্জ আমিন তুহিন স্যার আছে, তার পাশাপাশি আছে খুলনা অঞ্চলের মনিটরিং অফিসার আছে মুসাদ্দেক স্যার, কন্দলের আছে পিডি আছে মোকলেশ স্যার। ইনাদের আছে যে প্রকল্প আছে 152টা উপজেলায়। ইনারা আছে মূলত হচ্ছে আমার এই কচুটা প্রতিটা উপজেলায় হচ্ছে আপনার প্রদর্শনী দেয় চাষিদের। কোন উপজেলায় 10,000, 12,000, 15,000 এইভাবে হচ্ছে বাংলাদেশে প্রায় উপজেলায় আছে আমার এই কচু চারাটা আছে নিয়ে প্রদর্শনী দিয়ে আমার বাইরের লোকেও আছে অনেক জায়গায় নিয়ে আছে। এতে সাধারণত 1 বিঘা 33 শতক জায়গা চাষ করলে প্রতি সপ্তাহে হচ্ছে আপনার 5 মণ করে লতি কাটা যায়। 33 শতক জায়গা থেকে 60,000 70,000 টাকার শুধু খালি এর লতিটা বিক্রি হবে। তার পাশাপাশি আছে এই একটা ফুল আছে, এই যে যেমন এই যে ফুল, এই যে ফুল, এই যে ফুল, এই ফুলও আছে আপনার প্রায় 1 কেজি ফুলের দাম 25 টাকা 20 টাকা 1 কেজি ফুলই বিক্রি হয়। ওই ফুলের দাম? এই ফুলের দাম। দাদা ফুলটা একটু ছিঁড়ে দেখেন, আমি ওদিকে যেতে পারছি না, নষ্ট করে আপনার ফুল। এই যে এই ফুলটাও বিক্রি হয়? এই ফুলটাও বিক্রি হয় 25-30 টাকা? 25-30 টাকা কেজি। আর এই লতিগুলো আপনারা এখান থেকে বিক্রি করেন কয়টা? আর লতিগুলো আমি এখান থেকে বিক্রি করি 40 টাকা করে কেজি। আচ্ছা, একদম নতুন ধরেন আমি একেবারে নতুন মানুষ, যেমন আপনাদের খুলনায় প্রথম আসছি, আবার ধরো আমি একেবারে কৃষিকাজও নতুন, আমি যদি এরকম 2-5 বিঘা জমি যদি চাষ করতে চাই, তাহলে আমি কখন কিভাবে শুরু করতে পারি? এই কচুটা প্রথমে আছে যে কাজ করবে, কারণ এই কচু বাগানে আছে সবাই ঢুকতে চায় না। এবং যে কাজ করবে সে যদি ভালো মন দিয়ে কাজ করে তাহলে কচু চাষ করলে আপনার লস হবে না। প্রথমে আপনার যদি 33 শতক জায়গার 1 বিঘা জমি চাষ করলে এবারে সবকিছু মিলে 33,000 টাকার মতো খরচ দাঁড়ায়। তা সেখান থেকে সর্বনিম্ন 1.5 লাখ টাকা হচ্ছে বেচা যায় 1 বছরে? 1 বছর, 1 বছর না 7 মাস, 6 থেকে 7 মাসে। কচু তো পানিতে মরে না? না, কচু পানিতে মরবে না। এই যে কচু আপনার আডু পানি মাজা পানি পর্যন্ত হলেও আছে সহ্য করতে পারবে। তাই নাকি? হ্যাঁ। আমি তো চর কেন্দ্রিক কাজ করি দাদা, তো সেই চরে ডিপ কল আছে, তো তারপরে কেমন মাটি হলে কচু চাষটা ভালো হতে পারে বলে আপনি মনে করেন? কচু চাষটা সাধারণত যদি একদম ফ্রেশ সাদা বালি আর আছে একটা লাল জিলে মাটি আছে, এই দুটো মাটি বাদে আর সব জায়গায় কচু চাষ করলে সাকসেস হবে। মানে ফ্রেশ বালিতে সম্ভব না? না, ফ্রেশ বালিতে সম্ভব না। এই যে কচুর লতি যে হলো, কচুর লতি আপনারা সাধারণত কোথায় সেল করেন? কচুর লতিটা আমরা সাধারণত সেল করি আছে আপনাদের এই যে দৌলতপুর যে কাঁচা বাজার আছে, সকালে আছে, প্রতিদিন সকালে আছে দৌলতপুর আছে কাঁচা বাজার, পাইকারিরা ওখানে আসে, ওখানে নিয়ে গেলে আছে বিক্রি হয়ে যায়। আচ্ছা, এখন এই লতি এখানে আপনি কতদিন দিবে এই গাছগুলি? এখান থেকে লতি সাধারণত আপনার লাগানোর 4 মাস 5 মাস ভরপুর লতি পাওয়া যায়। এখন লতির পার্সেন্টটা একটু কমে যাবে। এখন এই যে লতির আছে আছে এই যে লতিরই আমি বলছি যে একটা গাছ বপনের পর কতদিন পর্যন্ত আমরা লতি প্রত্যাশা? বপনের আছে 4 মাস পর, 4 মাস পর্যন্ত ভরপুর লতি পাবেন। তো দাদা আমি একটা ভিডিওতে দেখছিলাম যে দিদি বৌদি আচার খাচ্ছিলেন, আপনি সম্ভবত কচু খাচ্ছিলেন কাঁচা, আসলে কি সম্ভব খাওয়া? কাঁচা খাওয়ার ওই জাতটাই আছে আলাদা, ওটা আছে বাইরের একটা জাত, থাই অগ্নিশ্বর জাত, ওইটা আছে কাঁচা খাওয়া যায়। আর এটা দিয়ে আমি এই কচু, এখানে যে কচু আছে আমি এই কচু একটা বিক্রি করবো, এগুলো সব আছে আচারে বিক্রি করবো, যেমন আচারের জন্য। আপনি মনে যে দেশের বাইরেও কিছু সেল করেন? হ্যাঁ, দেশের বাইরেও আছে, অনেকে আছে ওই অর্ডার করলে আছে ওই যে প্লেনে করে আছে নিয়ে যায় ওনারা। আছে ওই আমাদের দেশের লোকই তো থাকে আছে সব বাইরে বিভিন্ন জায়গায়, যেমন ইটালি থাকে, কানাডায় থাকে, বিভিন্ন রাষ্ট্রে যে যারা থাকে ওনারা আছে আমার ওই ভিডিও দেখে ওখানে ওয়েবসাইটে ঢোকে, তারপরে ভিডিও দেখে ওইভাবে নক করে আছে আমাদের আচারের অর্ডার গুলো দেয়।
তাহলে আচারের একটা ভালো বাণিজ্য হচ্ছে। আচারেরটাও খুব ভালো হচ্ছে, গত সিজনে প্রায় 500 কেজির মতো আচার ডেলিভারি করেছি। তাহলে বৌদি তো ব্যস্ত হয়েছে আচার হ্যাঁ। দিয়ে, যদিও বৌদি আজ বাসায় নাই, হ্যাঁ। থাকলে আমি বৌদির আচার খেয়ে যেতাম। দাদা এই পেঁপে গাছগুলো কি প্রদর্শনীর জন্য না? পেঁপে গাছ হচ্ছে আমরা ওই যে জাতগুলো নিয়ে কাজ করি, ওই জাতগুলো হচ্ছে আগে হচ্ছে আমরা দেখি, যেমন হচ্ছে এই দেখেন, এই যে বাবু যে জাতটার কথা বলেছি, এই গাছে পেঁপে একদম গোড়ার থেকে হতে হতে গেছিল, পেঁপে সাইজ 2 কেজি 2.5 কেজি করে আছে যে একটা পেঁপে হয়। এই জন্য কি গাছ একটু হেলে পড়ছে? এই গাছে হেলে পড়েছে, পেঁপে ওই পরিমাণ হয়েছিল, গাছ হেলে পড়েছিল। আচ্ছা, ওই যে আমি ভিতরে যে হ্যাঁ, ভিতরে যে চারা দেখাইছেন দেখলাম ওই সেই চারার হচ্ছে গাছ গাছ। এটা। তাহলে আপনার এখানে যদি আরো অনেক বেশি জমি করতে পারতেন, হয়তো সামাল দেওয়া কঠিন, কারণ একা তো এত কিছু সম্ভব না। না, পেঁপেরও আমাদের এই রয়েছে, আমাদের ওই শুকনাগুড় হচ্ছে আলাদা পেঁপের এই রয়েছে, বাগান রয়েছে। আমরা হচ্ছে আগে আছে ওই যে জাতটা গবেষণা করি, ওইটি ভালো না হলে সেটা নিয়ে আসছে কাজ করি। এই যে দেখেন, এই যে তারপরে চোখে পড়ছে এটা, এই যে বাধা ছিল, এটা এখান থেকে গাছটা ভেঙে যেত টাইট করে, এটা আমার এই কাজের লোক ভালো করে দেখিনি, আমরা সে নজরে বাধা আমি খুলে দিলাম। এই জন্য নিজের নজর রাখতে হয়। এতে এর একটা জিনিস কি, এর হচ্ছে সব হচ্ছে আপনার পেঁপে হয়, মানে হাইব্রিড যে জাতগুলো এর হচ্ছে সব হচ্ছে পেঁপে হয় মায়া গাছ, সব মায়া গাছ, মদ্দা গাছ খুব কম। আচ্ছা, এই পেঁপে গাছ তো আপনারা বুঝতে পারেন, আমরা নতুন হিসেবে দেখলে বুঝবো না কোনটা ফল দিবে আর কোনটা দিবে না। না, এই আপনার হাইব্রিড যে জাতগুলো, এগুলো আপনার 100-র মধ্যে 95% হচ্ছে মায়া হবে। এই যে দেখেন, এইটাও হচ্ছে পড়ে গেছে, এই পরিমাণ পেঁপে হয়েছিল, এটাও প্রচুর পেঁপে হয়েছিল। পেঁপে হওয়ার কারণে গাছ পড়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এগুলো বড় হলে দেখবেন এটা হ্যাঁ, ওটা হইলে যাবে, এই না পারলে। আর এটা একটু গোল আর এটা হচ্ছে লম্বা। হ্যাঁ, এটা হচ্ছে একটু লম্বা। তো দাদা আপনার এখানে জায়গা কতটুকু আছে? আমার এখানে জায়গা বেশি না, এখানে আছে 33 শতকের মতো জায়গা আছে। আচ্ছা, এই যে আমি যে জাতটার কথা বলেছি, থাই অগ্নিশ্বর যে কচুটা, থাইট মানে তো থাইল্যান্ড। হ্যাঁ, এই কচুটা হচ্ছে বাইরের কচু, আমাদের উপজেলা কৃষি অফিস আমার হচ্ছে এটা প্রদর্শনী দিছিল। আচ্ছা, এই প্রদর্শনী দিছিল, সেই প্রদর্শনীর থেকে আমি এখন এটা জাত, এর একটা জিনিস, চারা তৈরি করা যাচ্ছে না, এর চারা এই গাছের অন্য কচু যেমন গোড়ার থেকে আসছে চারা হয়, কিন্তু এগুলো গোড়ার থেকে কোনো চারা হয় না। তাহলে আপনি এটা যে উঠালেন, হয়তো দেখানোর জন্য উঠালেন? এইটা আমি তো দেখানোর জন্য উঠাইছি। এই যে যে কচুটা, তাহলে বংশবৃদ্ধি কিভাবে? এর বংশবৃদ্ধি করতে গেলে এর 1 কেজি কচুর দামই আছে 50 টাকা আচ্ছা, পাইকারি। আচ্ছা, এখন এই কচুটা সাধারণত এই যে চোখ, হ্যাঁ, এই চোখগুলো খুঁজে আপনার ওই যে আমার ওই যে শেডের মধ্যে দেখেছেন, এই চোখ আলুর মতো কেটে হচ্ছে চারাগুলো তৈরি করতে। এই জন্যই এর 1 কেজি কচুর দাম 50 টাকা, এর একটা চারার দাম 50 টাকা। এই চারা তৈরি করা খুব কঠিন ব্যাপার। এই কচুটা 1 বছর রাখলে, ভালো পরিচর্যা করলে 12 কেজি 14 কেজি 15 কেজি হয়ে যায়। এই কচু, একটা কচু 500 টাকার নিচে কোনো কচু বিক্রি হয় না, এর একটা কচু। ওরে বাবা রে বাবা। খুব, আর এর কালারটা দেখেন, এর কালারটা এত চমৎকার কালার। এই কচুটা হলো যে কাঁচা খাওয়া যায়, সেই কচু এটা? এই এসে কালার একদম কাঁঠালের কালার। হ্যাঁ, একদম ক্রিম কালার, ডিমের কুসুম। আর এটে আপনার কাঁচা, এই পুরো মনে আছে ডিমের কুসুম খাচ্ছেন? হুম, একটু কাটেন, আমিও খাবো, যদি দর্শকে দেখাইতে পারবো না। আমি একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য বলছি, যে আমি একটু খাবো, টেস্ট নেওয়ার জন্য। মানুষ তো কত কিছু টেস্ট নেয়। আপনার কি হজমের সমস্যা হবে না কাঁচা? না, কোনো সমস্যা নেই, খাচ্ছি তো এখন। যদি আমার সমস্যা হয়, যদি আমি কখনো খাইনি, অসুবিধা হবে না। তো দাদা দেখানোর জন্য হলো কচু কেটে ফেললেন, তো আসলে আপনার এই গাছ তো আপনার খুব একটা বেশি এখানে নেই। না, এখানে গাছ বেশি নেই, এখানে আছে আমার আরেকটা প্লট আছে, সেখানে আছে 500-600 লাগাইছিলাম। এও আমার এক সমস্যা আছে, এই যদি আমি আপনার ভিডিওর মাধ্যমে বসে বাগান তুলে ধরি, তো আমার ওই বাগান হয়েছে থাকবে না, সব খাওয়ার জন্য লোকে আছে নিয়ে যাবে কিছু। তাই? হুম। তাহলে মানুষকে জানাবেন কি হবে? এখন এই যে মানুষকে এইভাবে, সেটা আমার একটা গোপন জায়গায় আছে, সেইটা রয়েছে।
তো আমরা যে যে কাজটা করি সেই কাজটা আমরা সততা, ধৈর্য আর পরিশ্রমের মধ্য দিয়ে এগিয়ে যাব। আমরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। তো আপনার কোনো কাজ দিয়ে যদি আরেকজন মানুষ উপকৃত হয়, আপনার দেখা দেখি কেউ যদি আপনার মতো বিজনেস শুরু করে, চাষাবাদ শুরু করে, সেটা তো আপনার কোনো গোপনীয়তার কিছু নেই। না, এর গোপনীয়তা কোনো কিছু নেই, যেহেতু আছে ওই যে 600 কচু, ওখান থেকে আমি 15-20টা কচু তুলে বিভিন্ন জায়গায় আছে দিছি। আর যে কচুগুলো আছে আমি ওই সব কাটে কেটে, এই চোখ কাটে কেটে আছে সব চারা তৈরি করতেছি। যেহেতু আছে অনেক চারা চাহিদা, যেটা টিস্যু কালচার করতে গেলে অনেক ব্যাপার, মেশিন পাতি অনেক খরচার ব্যাপার। এখন এই চারাটা তো গোড়ার থেকে আছে, কোনো চারা হয় না, এই চোখ কাটে। এই জন্য আছে একটা কচু চারা মারাতে গেলে 3-4 মাস লাগবে যাচ্ছে কচু চারা মারাতে গেলে। আর এই কচুটা যখন কাটিয়ে করা হবে, এই কচুটা আর বিক্রি করা যাবে না। আচ্ছা, আমি আপনি জানি না আমাদের ভিডিও কারা দেখে, কিন্তু আমি ইদানিং যে ফোন পাই তাতে মনে হয় যে দেশের বাইরে প্রচুর মানুষ আমাদের ভিডিও দেখে এবং আমাদের কাজগুলোকে তারা সমর্থন করে। তো বিদেশি অনেক ভাই যেহেতু আমাদের এই ভিডিওগুলো দেখে, তো যদি একটু ওনাদের সম্বন্ধে বলেন যে ওনারা কি যদি দেশে এসে এরকম কিছু করে আপনি সহযোগিতা করবেন কিনা আপনার পক্ষ থেকে? অবশ্যই। মাঝে আমি গেছিলাম হচ্ছে আপনার হচ্ছে ঢাকা গাজীপুর, KBM মাহমুদ, উনি হচ্ছে আমাকে নিয়ে গেছিল। উনি হচ্ছে গাজীপুরে একটা বড় প্রজেক্ট করবে, উনি আমার প্লেনে করে নিয়ে গেছে, আবার প্লেনে করে আবার দিয়ে গেছে। মানে ওনার ওই প্রজেক্টটা সাথে দিতে হবে হচ্ছে যেমন আছে এই থাই অগ্নিশ্বর কচু, পানি কচু, ড্রাগন, চুইজাল, এই 4টে জিনিস উনি হচ্ছে করবে। আচ্ছা, তো সেটা তো উনি অনেক ধনী মানুষ, প্লেন দিয়ে নিচ্ছে, এখন অনেকের সামর্থ্যই নাই যে গাড়ি দিয়ে আপনাকে নিবে, কিন্তু তাকে তো আপনি বুদ্ধি পরামর্শ দিতেই পারেন। অবশ্যই, ধরেন যার না থাকে, সমর্থ না থাকে, তার আমি অবশ্যই সবসময় তার হচ্ছে পাশে থাকবো। মানে দেশে যদি কেউ বেকার থাকে, চেষ্টা করে যে না আমি কৃষিকাজ করব, কৃষিকাজ করে আমি দেশের জন্য কিছু করব, তার জন্য আমি সবসময় সময় দেবো। আচ্ছা, একটা কথা অনেস্টলি বলবেন, আমরা ছোট সময় পড়তাম যে মেয়েদের বয়স আর ছেলেদের ইনকামের কথা জিজ্ঞেস করতে হয় না। এটা আমার কাছে নিছক একটা কথা মনে হয়, আমার কাছে এটা কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু মনে হয় না। তো একটু বাৎসরিক ইনকাম আপনার কেমন হয় বলেন তো? বাৎসরিক এখন আমার হচ্ছে কর্মচারীটারি দিয়ে সবকিছু বাদ দিয়ে এভারেজে প্রতি সিজনে ধরেন 10-12 লক্ষ টাকা থাকে। থাকে। হুম।